Jai Hind, dear aspirants, welcome to the root of success. ডব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ প্রসেস কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেছে সমস্ত ক্যান্ডিডেটদের। এখন তোমরা যে বিষয়টা নিয়ে এখন সবথেকে উৎকণ্ঠায় রয়েছে সেটা হচ্ছে রেজাল্ট কবে পাবলিশ হবে। আবার একই সঙ্গে হাইকোর্টে আবার কেসও দাখিল হয়ে গেছে, দুটো কেসের জাজমেন্টও আসছে, শুনানিও চলছে। তাই আজকে আমি তোমাদের এই বিষয়ে কিছু কথা আমি তোমাদেরকে আজকে বলবো, কথাগুলো শুনবে, আশা করি তোমরা পজিটিভ বার্তাই তোমরা পাবে। আমি বেশ আগে দুটো ভিডিওতে বলেছিলাম তোমাদের ভেরিফিকেশনের বিষয়, যে ডব্লিউপি যখন ডিআইবি ভেরিফিকেশন হবে কী কী ডকুমেন্টস লাগবে, তোমরা সেই ডকুমেন্টসগুলো কত কপি লাগবে, কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। আমি ডিআইবি ফর্মটাও তোমাদের দেখিয়েছিলাম, ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যারা এখনও দেখোনি অবশ্যই দেখবে ভিডিওগুলো, কারণ তোমাদেরই এগুলো পরবর্তীতে কিছুদিনের মধ্যে যখন ডিআইবি ভেরিফিকেশন শুরু হবে তোমাদেরই সুবিধার্থে কাজে আসবে ভিডিওগুলো, ইনফরমেশানগুলো। সবার প্রথমে বলি যে কেস দুটো বর্তমানে চলছে, কেসগুলোর বিচার্য বিষয় এতটাই কম এবং যারা কেসগুলো দাখিল করেছে আমি বুঝতে পারছি না তারা কী হিসাবে, তাদের প্রথম যে কেসটা হয়েছে যে নাম্বার কেন শো করেনি, আর দ্বিতীয় হচ্ছে আরেকটা যে কিছু ক্যান্ডিডেটকে নতুন করে পিএমটি পিইটি করার যারা লেডি কনস্টেবল কিছু ক্যান্ডিডেট তারা মাঠে আনফিট হয়েছে, তারা হাইটে, তাদেরকে কিছু 7-8 জনকে নতুন করে তাদের পিএমটি পিইটি করে তাদের পরীক্ষা নেওয়ার অর্ডার দিয়েছে মহামান্য হাইকোর্ট পিআরবিকে। কেসের যে বিষয়টি চলছে নাম্বার কেন শো করেনি, এই বিষয়টি নিয়ে কিন্তু বর্তমানে একটা চর্চিত আছে। তা ঘটনা হচ্ছে কখনোই পিআরবি কিন্তু রিটেন টেস্টের নাম্বার কিন্তু শো করে না, তার কারণ এই রিটেন টেস্টের নাম্বারের সাথে 15 নম্বরের ইন্টারভিউ হয়ে ফাইনাল মেরিট তৈরি হয়। প্রিলিমিনারি পরীক্ষার নাম্বার সবসময় শো করা হয়, কারণ সেইটা জাস্ট কোয়ালিফাইং নেচার, কিন্তু মেন্স কিন্তু বর্তমানে একটা পরীক্ষার নাম্বার, এই যে রিটেন টেস্টের নাম্বার কিন্তু শুধু কোয়ালিফাইং নেচার নয়, এটা ফাইনাল মেরিটের জন্য কিন্তু এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য নাম্বার শো করা হয়নি, জাস্ট কাট অফ মার্কস দেখানো হয়েছে। পিআরবিকে 7 দিনের মধ্যে মহামান্য হাইকোর্ট বলেছিলেন নাম্বার এবং ক্যাটাগরাইজ তালিকা প্রকাশ করতে, পিআরবি সেটি মুখবন্ধ খামে সেটা মহামান্য হাইকোর্টের কাছে পিআরবি সেটা দেয়, কিন্তু তাও 18 তারিখের মধ্যে পিআরবিকে নতুন করে নির্দেশ দিয়েছে। এই বিষয়ের জন্য তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস বিলম্বিত হবে না। আবার বলছি, রিক্রুটমেন্ট প্রসেস বিলম্বিত হবে না। ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, 18 তারিখের পরে একটু অপেক্ষা করো, দেখো কি হয়। আবার বলছি দেখো কি হয়, এই কথাটার মধ্যেই অভিসন্ধি তোমরা বুঝতে পারছো, 18 তারিখের পরেই হয়তো রেজাল্ট তোমাদের পাবলিশ হয়ে যাবে। তাই বলছি ভেঙে পড়ার কিছু হয়নি এই কেসের বিষয়ে। নেক্সট হচ্ছে কাট অফ। আমি কাট অফ তোমাদেরকে বলেছি, ছেলেদের কাট অফ মেয়েদের কাট অফ দুটোই বলেছি। মেয়েদেরকে এটাও বলেছি যে মেয়েরা যারা মাঠ পাস করেছে এই 90 থেকে 95% সম্ভাবনা তাদের চাকরি পাওয়ার, কারণ ক্যান্ডিডেট সংখ্যা এতটাই কম। এবং এটাও হতে পারে যে কাস্টের ভ্যাকেন্সি ফিল আপ নাও হতে পারে, ইউআরএ ভর্তি হয়ে যাবে, কারণ ইউআরএ যারা কাস্টে যারা বেশি নাম্বার পাবে তারা ইউআরএ ঢুকে যাবে, ইউআরএ সিটগুলো পুরো ভর্তি হয়ে যাবে, হয়তো লাস্টে দেখা যাবে কাস্টের সিট পূরণ হচ্ছে না, এরকম পরিস্থিতিও আসতে পারে। আমি মেয়েদেরকে বলেছিলাম যে তোমাদের ইউআর কাট অফটা ম্যাক্সিমাম যেতে পারে 44 থেকে 45, তার বেশি কাট অফ যাবে না তার বেশি কাট অফ তোমরা মিলিয়ে নেবে লাস্টের দিনকে কথাটা, বা 46 হতে পারে। এবং ছেলেদেরকে আমি বলেছিলাম যে তোমাদের কাট অফটা তোমাদের যেটা আছে 48 থেকে ম্যাক্সিমাম ইনক্রিজ করে আমি বলেছিলাম 60 থেকে 62, 60-এর কম হওয়ার সম্ভাবনা নেই, 62-র বেশি হওয়ার সম্ভাবনা আছে, সেটা খুব বেশি হলে 63 হতে পারে, 63 ক্রস কিন্তু আশা করছি করবেন না, ঠিক আছে। কারণ যে প্রসেসে ইন্টারভিউ গত সমস্ত পরীক্ষায় সব সেট করা হতো, কারণ তখন তো মেন্স পরীক্ষার পরে ইন্টারভিউ হতো, মেন্স পরীক্ষাতে এইরকম করে শিডিউলটা করা হতো যে একটা পোস্টের জন্য 2 জন ক্যান্ডিডেট তারা লড়াই করবে, সেইভাবে ইন্টারভিউতে 1:2 ফাইট হতো। কিন্তু এইবার পিআরবি হাতে সেটা ছিল না, কারণ মাঠের পরেই ইন্টারভিউ হচ্ছে, মাঠ যে হারে পাস করেছে তাই 1:2 রেশিওতেই কিন্তু প্রায় হচ্ছে কম, 1:2 রেশিওতে প্রায় কিন্তু কম, অর্থাৎ যে সংখ্যক পোস্ট আছে তার দ্বিগুণের থেকে বেশি ছেলে কিন্তু ইন্টারভিউ জন্য ডাক পায়নি। এবার অনেকে আবার ইন্টারভিউতে অ্যাবসেন্ট তো থাকেই, অন্তত 2% 3% অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ 100 জনের মধ্যে অন্তত 4 জন 5 জন বা 3 জন কিন্তু তারা অনুপস্থিত থাকে।
এই হিসাবেই আমি বিচার করি, আমি মানে একটু নিজে তথ্য বিশ্লেষণ করেই আমি নিজে খাতা পেন নিয়ে আমি হিসাব করেই বলেছিলাম যে তোমাদের কাট অফ যেতে পারে ইউআরে 60 থেকে 62, ম্যাক্সিমাম 63। 60-এর কম হবে না আমি এটাও বলেছি, 62 বেশি হতে পারে, সেটা ম্যাক্সিমাম হতে পারে 63। এইটাই আমি তোমাদেরকে বলেছিলাম এবং এটাই কিন্তু হবে। তাই বলছি রেজাল্ট বিলম্বিত হবে না, সমস্ত ডকুমেন্টস তোমরা কালেক্ট করা শুরু করে দাও। রেজাল্ট যেদিনই বেরোবে তার পরের দিনই লিভিং সার্টিফিকেট তুলে নেবে। ডিআইবি ভেরিফিকেশান ফর্মটা যেদিনই হাতে পাবে, যখনই হাতে পাবে থানা থেকে তোমাদের ফোন করে যখন দেওয়া হবে, সেটা বেশ কয়েক কপি প্রথমে জেরক্স করে নেবে। জেরক্স করে নেওয়ার পরে তোমরা সেটাকে ফিল আপ করে সমস্ত যেভাবে আমি বলেছি সেভাবে ফিল আপ করবে। মেডিকেল কী বিষয় হতে পারে, মেডিকেল কী কী হয়, মেডিকেলে কীভাবে টেস্ট করা হয়, তোমরা কোথা থেকে টেস্ট করাবে, সেই সম্পর্কিত তথ্য আমি আগামী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তাই সকলকে বলছি মন খারাপ করবে না, চিন্তা করবে না, আশা রাখো, বিশ্বাস রাখো, নিজের প্রতি ভরসা রাখো এবং অবশ্যই মোটিভেট থাকবে। জয় হিন্দ।